অনেকেই এই মার্কেটে আসছেন নতুন বিজনেস তৈরি করার জন্য এবং এসে তারা কিন্তু শুরুতে কনফিউজড হয়ে যান। হ্যাঁ বন্ধুরা, কনফিউজ হয়ে যান এটা ভেবেই যে তারা সিএসপি নেবেন নাকি তারা একটা এইপিএসের কাউন্টার বা সাইবার ক্যাফে তৈরি করবেন, নাকি আবার অন্য বিজনেসের সাথে এই বিজনেসটাকে চালাবেন। প্রথম যেটা বলবো যে আপনার কি শুরুতেই একটা সিএসপির কথা ভেবে দেখা দরকার বা করা উচিত, এটা আপনাকে একটুখানি ক্ল্যারিফাই করে দেব। এবং তার সাথে যদি আপনি সিএসপি নিতে চাইছেন বা আমার সাথেও আপনি যোগাযোগ করছেন বা আপনি অন্য কারোর সাথেও যোগাযোগ করছেন, তাহলে আপনার ঠিক কী করা উচিত সেটাও আপনাকে আমি ক্লিয়ারলি বলে দেবো। আর যদি আপনি সিএসপি নিতে চাইছেন কিন্তু আপনার সাধ্যের মধ্যে হচ্ছে না এবং সিএসপি চালাতে গিয়ে আপনি হয়তো পিছু হটছেন বা পারছেন না বা কী করা উচিত, আপনি বিজনেস পাচ্ছেন না, সেটা নিয়েও আজকের এই ভিডিওতে কথা বলবো। আদৌ কি আপনার এইপিএস ব্যবসা করা উচিত সেটা নিয়েও আজকের এই ভিডিওতে ডিটেল আমরা বিশ্লেষণ করব। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে যারা এই মার্কেটে নতুন আসছেন তাদের জন্য আজকের এই ভিডিও, এবং আমরা একদম মূল পর্বে এবার ঝাঁপিয়ে পড়ব। তবে শুরুতেই বলবো, বিনম্র অনুরোধ, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে উইথ কৃষ্ণেন্দু এই নামে, যার লিঙ্ক ডেসক্রিপশানে এবং স্ক্রিনেও কিন্তু নাম দেওয়া রয়েছে। আপনি নর্মালি টেলিগ্রাম অ্যাপ খুলে সার্চ করলেও পাবেন। এখানে জয়েন করলে আপনি আমাদের থেকে বিজনেস রিলেটেড ইনফরমেশন, কারা কী সার্ভিস নিচ্ছে, সেই কাজ হলো কিনা, সেই কাজ না হলে তার টাকা সে রিফান্ড পেলো কিনা, সব ধরনের তথ্য কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সাথে কে আমাদের অফিসে আসছে, কেন দেখা করছে, কি বিষয়, সবই আপডেট পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যার লিঙ্ক ডিসক্রিপশানে কিন্তু দেওয়া রয়েছে। চাইলে অবশ্যই একবার জয়েন করতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে এবার কিন্তু মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আজকের ডেটে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের মতো রাজ্যে বেকারত্বের সংখ্যা হু হু করে বাড়ছে। হ্যাঁ, যদিও কোনো রাজনৈতিক বক্তব্যে যাচ্ছি না, শিল্প কম, কারণ আমাদের মেন্টালিটি, আমরা যারা গাঙ্গেয় অভিজ্ঞতা থাকি, আমাদের মেন্টালিটিই শিল্প নয়, আমাদের মেন্টালিটি ক্ষুদ্র শিল্প। হ্যাঁ, ছোট ছোট শিল্পের মাধ্যমে বা ছোট ছোট কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করা আমাদের প্রথম মেন্টালিটি। অর্থাৎ আমরা প্রত্যেকে কিন্তু নিজেরা মালিক হতে চাই, আমরা কারুর নিয়ন্ত্রণে খুব বেশিক্ষণ থাকতে আমরা পছন্দ করি না, কারণ আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকি। তো এখানে বড় শিল্প সত্যিই নেই। সরকার কি করছে ওইদিকে আমরা যাচ্ছি না। তো এই ছোট ছোট শিল্পতে বা ছোট ছোট জায়গাতে কাজের জায়গা যে তৈরি হয়েছে, সেখানে প্রত্যেকে কিন্তু একটা ছোট নিজের বিজনেস বা ছোট শিল্প তৈরি করতে চান। তো এই ছোট ব্যবসাটাও কিন্তু একটা ছোট শিল্পের মধ্যেই পড়ে। হ্যাঁ, এটা আপনি আপনার বাড়িতে বসে বা আপনার দোকানে বসেও করতে পারেন। এবার এমনিতেই কিন্তু চাকরি বহু মানুষের চলে গেছে, সেটা আপনি জানেন। প্রচুর শিক্ষকের চাকরি গেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তারাও এখন কিন্তু অনেকাংশে ভিড় জমাচ্ছেন তারা একটা সিএসপি নেবেন বলে। এবার এই সিএসপি বিষয়ে তারা কিন্তু অনেকেই জানেন না। আবার অন্য পেশা থেকে বা অন্য কোনো কাজ করতেন, সেখানে সে ইনকাম স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না বা আয়ের যেটা আয় তার দরকার, যে আয়ের যে উৎস সেটা কমে গেছে, সে কারণেও ব্যাংক সিএসপি অনেকে আবার নিতে চাইছেন। তো আদতে ব্যাংক সিএসপি নেওয়াটা কি আপনার জন্য খুব সুখকর, বা আদতে ব্যাংক সিএসপি নিয়ে নিলেই আপনার টাকার ফোয়ারা আসবে? না, টাকার ফোয়ারা আসবে না। ব্যাংক সিএসপি মানে ব্যাংক রিগার্ডিং একটা কাজ, এবং এখানে একটা মডেল রয়েছে, একটা বিসি বা বিজনেস করেসপন্ডেন্স তার সঙ্গে একযোগে কাজ করে এবং আপনাকে একটা নির্দিষ্ট সময়ে 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, কোনো কোনো ক্ষেত্রে 3 মাস ম্যাক্সিমাম ওয়েট করতে হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকমও উদাহরণ রয়েছে 2 বছর পরে গিয়েও সিএসপি পাচ্ছেন। তার মানে আপনি রাতারাতি সিএসপি পেয়ে যাবেন, কোথাও এরকম কোনো ব্যবস্থা কিন্তু নেই। তা যারা নতুন অ্যাপ্লাই করছেন সিএসপির জন্যে, তাদেরকে বলি যে ইনস্ট্যান্ট কোথাও সিএসপি হয় না, কোনো অনলাইন পোর্টালে কোথাও সিএসপির আবেদন করবেন না, ঠিক আছে? এবার এক্ষেত্রে আপনাকে বেশ কিছু সিএসপি বলি, যেমন হচ্ছে স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, এছাড়া বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, যেটা 3টে ব্যাংক একযোগে রয়েছে, সেন্ট্রাল ব্যাংক, এছাড়া রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, আরও বেশ কিছু যদি ব্যাংক থাকে যেগুলো রয়েছে। আপনি যদি নিতে চাইছেন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, রিসেন্টলি আমরা স্টেট ব্যাংকের অ্যাপ্রুভালের জন্য বা স্টেট ব্যাংকের আমরা অ্যাপ্লাই করাতে পারবো, এরকম বেশ কিছু কোম্পানির সঙ্গে আমাদের কথাবার্তা এগিয়েছে। আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা স্টেট ব্যাংক রিগার্ডিং আপনাদেরকে প্রপার আপডেট দিতে পারবো। তো এক্ষেত্রে কিছু প্রসিডিওর থাকে, আমরা আপনাকে একটা ফরম্যাট দেব, সেই ফরম্যাটে আপনার তথ্য আপনাকে ভরে ফিল করতে হবে এবং তার সাথে আপনার যে ডকুমেন্টেশনের জায়গা রয়েছে সেই ডকুমেন্টও আপনাকে
দিতে হবে। এক্ষেত্রে বলি যে ডকুমেন্ট অবশ্যই আপনাকে পিডিএফ আকারে দিতে হবে, একসাথে একটা সিঙ্গেল পিডিএফের মাধ্যমে আপনি দেবেন এবং আপনার ডকুমেন্টস ভেরিফাই করে আপনার অ্যাড্রেস ভেরিফাই করে সেই প্লেসে হবে কি না সেটাও আমরা আপনাকে জানিয়ে দেব। এবং এরপরে অবশ্যই একটা টোকেন অ্যামাউন্ট বা সিকিউরিটি ডিপোজিট আপনি যদি আমার থ্রু আবেদন করেন দিতে হবে। আবারও বলছি, এই সিকিউরিটি ডিপোজিট সম্পূর্ণ ফেরতযোগ্য তখনই হবে যখন আমরা কাজ যদি না করে দিতে পারি, ঠিক আছে? অর্থাৎ আমরা কাজ না করে দিতে পারলে আপনার এই সিকিউরিটি ডিপোজিট আপনি সম্পূর্ণ ফেরত পেয়ে যাবেন। এটা উইথ রিটিন আপনার মেলে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু দেওয়া থাকে এবং প্রচুর মানুষ কিন্তু সিকিউরিটি ডিপোজিট রিফান্ড পেয়েছেন, যার স্ক্রিনশট আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আমরা কন্টিনিউয়াস এটাকে শেয়ার করে থাকি। এবার এরপরে যেটা হয় যে এটা আপনার মেলে যায় এবং কোম্পানি কি করে, আপনার ওই লোকেশান বেসিসে কিন্তু ডিটেলটাকে আরও লেভেলে এবং ব্রাঞ্চ লেভেলে মেল দিয়ে রাখে এবং মেল ছাড়া সিএসপি রিগার্ডিং কোনো কাজ কিন্তু এগোবে না। তো সেক্ষেত্রে কি হয়, আপনার এরিয়াটা বা আপনার অ্যাড্রেসটা আগামী দিনে যদি কোনো সময় কনফার্মেশনের জায়গা তৈরি হয়, আপনি কিন্তু অগ্রাধিকার বেসিসে পাবেন। হ্যাঁ, যেহেতু আপনি কোনো না কোনো কোম্পানির থ্রু দিয়ে মেল দিয়ে রাখা হলো বা মেল পেলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা অগ্রাধিকারের জায়গায় এসে থাকবেন। তো এর ফলে আপনি প্রতিযোগিতা থেকে একটু এগিয়ে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ একটা ছোট্ট সিকিউরিটি ডিপোজিট রেখে আপনি কিন্তু, যেটা রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট রেখে আপনি আপনার ফাইলটাকে প্রসেস করাতে পারেন। তো এ হচ্ছে আপনি যদি আমার থ্রু করেন। তো এবার এই যে সময়টা আপনি 2 বছর ধরে একটা সময় আপনি বা 1 বছর ধরে বা 8 মাস ধরে ওয়েট করবেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনাকে আমি বলবো, আপনি বাড়িতে চুপচাপ বসে না থেকে আপনার AEPS ব্যবসাতে মন দেওয়া উচিত। হ্যাঁ বন্ধুরা, স্মল ইনভেস্টমেন্ট 4 থেকে 5,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট বা ম্যাক্সিমাম 10,000 টাকা ইনভেস্টমেন্ট, ডিভাইস বা মোবাইল সব কিছু নিয়ে যে কোনো একটা মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে যেটা আপনার রয়েছে, এবং সাথে আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস মরফো বা মন্ত্রা, যেটা আপনি আমাদের থেকেও নিতে পারেন, সেখানে আপনি কিন্তু যে কোনো অ্যাপ দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। এক্ষেত্রে আমি আপনাকে সমাধান এই রিকমেন্ডেশন দেবো, যেখান থেকে আপনি 14 টাকা বিনা প্রাইম প্যাকে কমিশন পাবেন। এবার আপনাকে বলি যে এক্ষেত্রে আপনার কী লাভ হবে। এই ফিনটেক সম্পর্কে, এই ফিনটেক জগৎ সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা এই 8 মাস, 9 মাস বা 1 বছর সময়ে ধীরে ধীরে তৈরি হবে। এর ফলে আপনার একটা আলাদা ফেস ভ্যালুও ক্রিয়েট হবে, যেটা কিন্তু আপনার আগে ছিল না। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনি অন্য কোনো প্রফেশন, টিচিং লাইন বা অন্য কোনো লাইন থেকে এই ফিনটেক জগতে পা রাখছেন বা আসছেন, তো আপনার ফেস ভ্যালু তৈরি হওয়াটা কিন্তু খুব দরকার। আর আবারও বলছি, ব্যাংক সিএসপি নিলে রাতারাতি বড়লোক হওয়া যায় না। ব্যাংক কখনো কাউকে রাতারাতি বড়লোক করতেও পারে না। আপনাকে একটা দীর্ঘ সময় কিন্তু দিতে হবে আপনার ফেস ভ্যালু বা আপনার নিজের পজিশন তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে আপনি যদি আগে থেকে AEPS উইথড্রলের রাস্তা ধরে হাঁটতে থাকেন, তাহলে পরবর্তীকালে দৌড়তে কিন্তু আপনার বন্ধু সুবিধা হবে এবং আপনি জানেন যে প্র্যাকটিস করলে যে কোনো দৌড়েই কিন্তু জেতা যায়। তো এক্ষেত্রে এটা আপনার জরুরি। এবার বলি যে যারা সিএসপি নেবেন ভাবছেন, আবেগের বশে অনেকে ভাবেন, তাদের জন্য বলি যে একটা সিএসপি নেওয়ার আগে বা অ্যাপ্লিকেশন করার আগে ভেবে রাখুন যে একটা সিএসপি চালাতে আজকের ডেটে দাঁড়িয়ে মিনিমাম 4 লাখ টাকা আপনার একটা ক্যাপিটাল থাকা দরকার। হ্যাঁ, আবারও বলছি, 4 লাখ টাকা আমাকে দিতে হবে না, 4 লাখ টাকাটা আপনার কাছে থাকা দরকার। কারণ সিএসপি ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে একটা যে রোলিং ক্যাশ, ডেলি বেসিস যে রোলিং ক্যাশের প্রয়োজন হয়, সেটা নিয়ে মোটামুটি 3.5-4 লক্ষ টাকা আপনার একটা প্রয়োজন হবে সিএসপিকে প্রপারলি রান করানোর জন্য। আগে আপনি নিজেকে কোশ্চেন করুন, 4 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা আপনার কাছে আছে তো? এটা করতে গিয়ে আপনার পারিবারিক সম্পত্তি বা জায়গা বা জমি দলিল বিক্রি করতে হবে না তো? এটা আগে নিজেকে কোশ্চেন করুন। এটা করার পরে যদি আপনি সদুত্তর পান যে আমার কাছে যে ক্যাপিটাল রয়েছে, আমি সিএসপি আবেদন করতে পারবো, তবেই আপনি এই ফিনটেক জগতে পা রাখুন বা একটা বিজনেস তৈরি করার কথা ভাবুন। আদারওয়াইজ কম পয়সায় কি বিজনেস হবে সেটা আপনি খুঁজে দেখুন, অথবা AEPS বিজনেসে আপনি পা রাখুন। এর ফলে আপনার লসের জায়গা বা আপনার ক্ষতির সম্ভাবনা কম হবে। এবার কেন ক্ষতি সেটাও আপনাকে বলে দিই। ধরুন আপনি একটা সিএসপি নিয়ে নিলেন, কোডও নিলেন, কম্পিউটার কিনলেন, পাসবুক প্রিন্টার বা নর্মাল প্রিন্টার, অ্যাক্সেসরিজ, মানে আরও মাইক্রো ATM থেকে শুরু করে লাইট ফ্যান সব নিয়ে বসে গেলেন, কিন্তু আপনার রোলিং ক্যাশের অভাবে
আপনার সিএসপির ফেস ভ্যালু কিন্তু ডে বাই ডে নষ্ট হতে থাকবে। এর ফলে কী হবে, ব্যাংক ইজিক্যাল টু বিশ্বাস বা ট্রাস্টেবিলিটি এটা আপনার কমতে থাকবে এবং একটা সময় আপনার সিএসপি পয়েন্টে কাস্টমার আসা কমিয়ে দেবে বা বন্ধ করে দেবে। আখেরে আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু লস। তাই বন্ধুরা আবারও বলছি, সিএসপি বিজনেস করার আগে বেটার হবে এইপিএস বিজনেস করুন, কাজ শিখুন, জানুন, ফিনটেকে পা রাখার আগে বুঝে নিন ফিনটেক কী এবং তারপরেই সিএসপি অ্যাপ্লাই করুন। আর যদি আপনার ক্যাপিটাল ঠিকঠাক থাকে, আপনার এইপিএস বিজনেস সম্পর্কে নলেজ থেকে থাকে বা আপনি রোলিং বিজনেস চালাচ্ছেন এবং আপনার ক্যাপিটালও আছে, তাহলে আপনি সময় নষ্ট না করে যেটা আপনি চাইছেন বা যে ব্যাংকের সিএসপি আপনি চাইছেন সেটার জন্য আজই আপনি কিন্তু অ্যাপ্লাই করুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকন বাজিয়ে দিতে পারেন। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করতে ভুলবেন না, সাথে হোয়াটসঅ্যাপেও বাই।